আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে দেখেন 10:15 বেজে গেছে, তো উঠতেও একটু দেরি হয়ে গেছে। রায়ানও দেখেন উঠে পড়ছে আজকে সকাল সকালই। ও তো আসলে 11টা 12টা 1টা বেজে যায় ঘুম থেকে উঠে না, কারণ দুপুরে ঘুমায় না, ও একটু বেলা করে ঘুম থেকে ওঠে, রাত জাগে আবার 12টা 1টা। তো ওকে ডাকলেও ও উঠে না। আবার ওষুধ খাওয়াই, যে এখন নিয়ম করে করে ওষুধ খাওয়াতে হচ্ছে, ওষুধ খেয়ে আবার ঘুমায় পড়ে। আর রিহান এখনো ঘুম, রিহানের বাবাও ঘুম, তো সবাই ঘুম। রায়ান গেছে উঠে দেখেন। তো আজকে একটু রোদ রোদ, কিন্তু একটু ভ্যাপসা গরম গরম লাগতেছে বেশ। তো ঠান্ডা বাতাস নাই আজকে, খুব একটা হালকা বাতাস আছে, বাট ওই রকম যে একটা সবসময় এমন সুন্দর ঠান্ডা বাতাস, ঠান্ডা ঠান্ডা, হঠাৎ করে একটু গরমই পড়ছে বেশ খানিকটা। আর বাতাসের গাছগুলো দুলতেছে, আকাশটা বেশ সুন্দর ক্লিয়ার, কালো মেঘে ঢাকা নাই। দেখেন আমার কি অবস্থা। তো সকালে উঠেই মানে কুটা বাছা করতে আসছে, হেল্পিং হ্যান্ড, তো ঝামেলা হয়ে গেছে, দেখি আলু পচে গেছে। তো কালকে রাত্রে আমি এই ক্যাবিনেটের দরজাটা খুলে রাখি নাই, যার জন্য এই অবস্থা। তো কুটা বাছাও শেষ হয়ে গেল, আর আমি রান্নাও বসায় দিয়েছি। তো দেখেন রান্না বসায় দিয়েছি, ডাল এক চুলায় দিলাম, আর এক চুলায় বরবটির ভাজি, মাছ রান্না করব। তো সেদিন বাজার নিয়ে আসছে মাছ, শুক্রবার দিন মাছ নিয়ে আসছে। বাট এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, রান্না বান্না শেষ করছি, ওরা নামাজ পড়ে তারপরে মাছ মুরগি এগুলো নিয়ে আসছে, আমি এগুলো কোনো ভিডিওই করি নাই, কোনো রকমে তুলে টুলে রেখে গোসলে গেছি। তো রান্না করতেছি, রান্না করতে গিয়ে দেখি রুই মাছও বের করছি, একটু ইলিশ মাছ, যে এর আগের দিন সরষে ইলিশ রান্না করছিলাম, ওখানে একটু ইলিশ মাছের ডিম, 2টা পিস ইলিশ মাছ ছিল, তো 2টা একসঙ্গে মশলা কষায় দুই চুলায় দিয়ে দিয়েছি যাতে ভুনা করব। আর পুঁই শাক প্ল্যান্টার থেকে কয়েকটা পাতা নিয়ে আসলাম, তো ভাবতেছি যে ইলিশ মাছের তরকারিটার মধ্যে একটু দিব। তো 2 পিস ইলিশ মাছ তো একসঙ্গে মশলা কষায় করলাম, কারণ তাতে আমার সুবিধা হইল, একসঙ্গে ভেজে নিয়ে রাখছি। কিন্তু এক কড়াইয়ে রান্না করতে গেলে যদি আবার ইলিশ মাছের গন্ধটা আবার রুই মাছের মধ্যে মানে কেমন একটা স্বাদ যদি হয় আস্তে আস্তে, তো আমি এই রিস্কটা নিলাম না। পরে মশলাটা আলাদা করে নিয়ে মাছ দিয়ে দিব। তো এটাতে একটু পুঁই শাক দিয়ে দিচ্ছি, রুই মাছেরটাতে দিব ধনেপাতা। তো ধনেপাতাটা আমি পুঁই শাক দিচ্ছি দেখে ইলিশ মাছের তরকারিটার মধ্যে দিচ্ছি না। বেশ কষায় কষায় আলু দিয়ে রান্না করলে বেশ মজা লাগে, তো রিহান খুব পছন্দ করে। আর এই তো ইলিশ মাছের তরকারিটা রেডি। আর এই তো রুই মাছের ভুনা, 2টা ভুনাই রিহানই মেনু ঠিক করে দিছে যে মাছ ভুনা খাবে। তো যার জন্য তো খাওয়া দাওয়া আমরা এখন করবো, করে একটু ওই বাসায় যাব। এই যে দেখেন বের হয়ে পড়ছি। তো অনেক দিন ধরেই যাব ভাবতেছি, বাট আমাদের যাওয়াই হচ্ছে না, নানান ঝামেলা এটা ওটা করতে 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 যাওয়াই হচ্ছে না। থাকতে যাব ভাবছি, থাকাও হচ্ছে না, মানে সব কিছু মিলাই একটা না একটা ঝামেলা পড়েই যাচ্ছে। তো কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য আরও বাসাটাতেও তো একটু যাওয়া দরকার, সব এলোমেলো। তো এই জন্য আসছি, আমার একটু পার্লারে যাওয়া দরকার। আমি বসুন্ধরায় কোনো কিছু চিনি না, সো মিরপুরে আসছি যখন, তো ভাবলাম যে একটু পার্লার থেকে ঘুরে আসি। খুবই খারাপ অবস্থা, তো একটু নিজেকেও একটু টাইম দেওয়া দরকার আসলে। তো পরিচিত জায়গায় এসে মানে মনে হচ্ছে আপন একটা জায়গায় চলে আসছি, নিজের একটা জায়গায় চলে আসছি। এতদিন ধরে এখানে থাকতাম, এখানে সব কিছু চেনা পরিচয়, মানে সব কিছু পরিচিত, মানে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে না, ওই বসুন্ধরার জায়গাটা স্বপ্ন আর এটা বাস্তব, এরকম লাগতেছে। তো দেখেন রাস্তার মধ্যে এই জুসের দোকানগুলো, মানে এত মানুষ, সব খাওয়া দাওয়া করতেছে, রাস্তায় প্রচুর জ্যাম। আমি তো হেঁটে হেঁটে আসছি, রিক্সা নিয়ে আসিনি, সো আমার তো কোনো প্যারা নাই। মানুষজন আটকে আছে জ্যামে, দেখেন কি অবস্থা। তো বেশ ভালো লাগতেছে, একটু মানে গ্যাঞ্জামের মধ্যে থেকে থেকে অভ্যাস তো। বসুন্ধরাতেও ভালো লাগে, বাট মিরপুরে এটা মনে হচ্ছে যে একটা কতদিন পর মানে চেনা জায়গায় ফিরে আসলাম, নিজের জায়গায় ফিরে আসলাম এরকম। আনায়া আসছে, এটা আনায়া, হাই দাও তো একটু। আনায়া সবাইকে, আমায়রা হাই দাও তো একটু। আর রায়ান, তো রায়ানের খেলার সাথে আর আমরা এ বাসে আসছি, দেখেন ওরা খেলতেছে সব পাজল। তোমরা খুব হ্যাপি তাই না এখন খেলে? কিছু বলবা তোমরা, বলো। আগেও খেলছো? ওরা তোমার ফ্রেন্ড? গাছগুলোর কি অবস্থা, গাছ তো সব নিয়ে গেছে, 2টো আছে দেখেন, একটু বাইরে দিয়ে বের করে দিলাম, মরে নাই, আল্লাহ বাঁচাই দিছে। আর রূপালী আছে, রূপালীর মতো বিয়ে শাদী সব কিছু চলতেছে, খালি আমরাই নাই।
বিছানা শূন্য পড়ে থাকবে, আমরা চলে যাব এখন। তো এই যে সব কিছু মোটামুটি গোছগাছ করলাম, এখান থেকে কিছু জিনিসপত্র নিলাম, নিয়ে এই যে এখন যাচ্ছি। ঝাড়ু দিতে চাইছিলাম বাট সময় পাইলাম না, ঝাড়ুটা দেওয়া হইলো না আর ঘর। তো বাচ্চা কাচ্চারা খেলতেছে, জিনিসপত্র মাল কিছু নিচে নামানো হয়েছে, আরও কিছু নামানো হবে। মাছ মাংস কিছু নিয়ে নিলাম এখানে অল্প কিছু। আর এই যে এখন বের হয়ে যাব আমরা এখন বের হয়ে যাচ্ছি। রায়ান খেলনা নিয়ে রেডি। দেখো খেলনাটা একটু দেখাও। খেলনার বাক্স, মগটা নাও, দাও, চলো। আল্লাহ হাফেজ দাও সবাইকে। আচ্ছা আনায়া, তোমরা যেও আমাদের বাসায়। হ্যাঁ, এই যে আমরা এখন তালা চাবি নিয়ে সব রেডি, এখন বের হব। এই যে আমরা একটু গাড়ি থামাইছি, আমাদের একটু রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল। রাত বাজে অনেক, 10টার কাছাকাছি বাজে, সব বন্ধ হয়ে যাচ্ছে। আর এখানে রিহানের বাবা গেছে মুড়ি আনতে, কারণ লাগছে খিদা। সন্ধ্যা থেকে নাস্তা টাস্তা কিছু করার সময় পাইনি, গোছগাছ করতে সব কিছু মিলাই পার্লারে গেলাম, যে ওখানে দেরি হয়ে গেল অনেক। আবার এসে কাজ করতে করতে খিদা লাগছে, তো এখন মুড়ি নেওয়া হচ্ছে পার্সেল। কই বিড়াল আনছে, দাও, আনছে লেমনেডটা পার্সেল নেওয়া যাচ্ছে না, সো লেমনেডটাই আমরা খাচ্ছি এখন এখানে। রায়ানের খুবই খিদা লাগছে, বেচারা ছোট্ট মানুষ, দেখেন সে খাচ্ছে লেমনেড, লেমন মিন। রায়ান কেমন খেতে? মজা। আমাদের মুড়ি চলে আসছে অবশেষে, পার্সেল মানে প্যাকেটে করে আসছে, আমরা গাড়ির মধ্যে বসে বসে খাচ্ছি। আর লেমনেড, ইয়াম্মি ইয়াম্মি, মজাদার মুড়ি। আমরা এখন মুড়ি খাবো, তাই না রায়ান? মুড়ি আর লেমনেড মজাদার, ইয়াম্মি ইয়াম্মি। রায়ান লেমনেড খাচ্ছে। খাও খাও খাও, মুড়ি খাও, কেমন মজা? ইয়াম্মি ইয়াম্মি। আসার পথে কফি খেতে খুব মন চাচ্ছিল, তো বন্ধ হয়ে যাবে শুনেছি কফি শপ, তারপরও দেখলাম যে না, খোলাই আছে। পরে নামলাম, নেমে 2 কাপ কফির অর্ডার দেওয়া হলো। আর রায়ান বসে আছে, ওর জন্য চিকেন ফ্রাই আসছে। অবশেষে বাসায় চলে আসছি। দেখেন জিনিসপত্র কি, রিহানার বাবার ব্যায়াম করার সব জিনিসপত্র, সব প্যাকেট আর এরা খাইতেছে। তো খাবার দাবার সব খাইতেছে আর টিভি দেখতেছে, অন্যদিকে কোনো দিকে আর মন নাই। তো এত এক্সস্টেড লাগতেছিল কফিটা না খেলেই না, এই জন্যই আসলে নামলাম, নেমে খাবার দাবার ওর নিয়ে আসলাম, খাওয়া আর হয় নাই। তো খিদাও লাগছে প্রচুর, কফি খেয়ে তাও একটু খিদাটা মানে একটু দমায় রাখছি। এই যে চাল আনছি আমরা, আমাদের চাল আছে, একেবারে শেষ হয়ে গেছে তা না, চাল যেটা আনছি সেটা শেষ হয়ে যায় নাই পুরোটা। আর এই লাগেজের মধ্যে দেখেন কাপড়ের মধ্যে কি ক্রোকারিজ আনছি, ক্রোকারিজের জিনিসপত্র আনছি। আগে আমরা ওইভাবে করে আনতে পারি নাই, আসলে একটু একটু করে আনছি, গোছাইছি। একটা সংসার গোছানো তো আসলে মুখের কথা না, কত কত রকমের জিনিস লাগে। ডে বাই ডে এটা অনুধাবন করা যায় যে এখন কি লাগবে, তখন দৌড়ায় কিনতে যাইতে হয়, না হলে ওই বাসা থেকে আনতে হয়, এরকম একটা সিচুয়েশান। আর এখন যে অবস্থা, মানে যেখানে বসুন্ধরা যেখানে আশেপাশে দোকান থাকবে কিনবো, মিরপুরে যেরকম ছিল এখানে তো ওই রকম না। তো এই যে আনলাম, যেটা যেটা মনে হলো ওইটাই আনলাম, থালা বাটি। বাইরে ঝুম বৃষ্টি, ঠান্ডা বাতাস আসতেছে। তো আমরা বাসায় আসছি আর বৃষ্টিও শুরু হয়েছে, ঝুমঝুম বৃষ্টি, সেই বৃষ্টি পড়তেছে, মেঘ গুড়গুড় করতেছে। আর রিহানকে একটু পড়তে বসেছি, কারণ কালকে রিহানের পরীক্ষা। তো কতগুলো ক্লাস টেস্ট আছে, 3-4টা সাবজেক্টের, এর জন্য ওকে পড়া দেখাইতে হতেছে। রাত বাজে 12টা। আর যে ক্রোকারিজগুলো এনেছি ওগুলো রিহানের বাবা এগুলো গোছাইতেছে, তো এগুলো এখনো সাজানো হয় নাই, এগুলো গোছগাছ চলতেছে এখানে। এই যে এখানে সব সাজানো চলতেছে, জিনিসপত্র আনা হয়েছে আর এগুলো এখন সাজাতে হবে। অবশেষে সব সাজানো কমপ্লিট, ক্রোকারিজ আইটেম এই তো দেখেন। আর সব গোছায় রান্নাঘর ক্লিন করে বের হয়েছি। রাত বাজে দেখেন 2টা। তো সব কাজ কমপ্লিট, এখন শুয়ে পড়বো। রায়ানও শুয়ে পড়ছে। কিচেনে দেখেন এগুলো দরজা খুলে রাখতে হয়,
আগেই বলেছিলাম যে আসলে আমাদের এখানে কোনো জালি দেওয়া নাই ক্যাবিনেটের মধ্যে, তো আলু পেঁয়াজ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আলু কতগুলো নষ্ট হয়ে গেছিলো, তো যার জন্য খুলে রাখতে ভুলে গেছি কালকে। পরে আজকে সরাই ফেলছি, আলু অন্য জায়গায় রাখছি বাতাসের মধ্যে, খাটের নিচে বলতে পারেন, রিহানের ঘরে খাটের নিচে রাখছি। পরে কী করবো আর এই অবস্থায়। আর পেঁয়াজগুলো এখানে আসতে আপাতত আসলাম, রান্নাঘর পরিষ্কার করে গেছি, আসলাম রায়নের মগটা মাজার জন্য, এটা মাজতে ভুলে গেছি। তো এখন শুয়ে পড়বো। আর আজকে এত বৃষ্টি, কী যে বলবো আর, তো বাইরেও কোনো কিছু রাখা যাচ্ছে না, ঘরেই সব কিছু এলোমেলো। তো আজকের মতো পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃতাস ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ অমৃতাস ডিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।